সারা পৃথিবীতে যত রকমের পেশা আছে, প্রফেশন আছে, তার মধ্যে আপনার কোনটা পছন্দ? হ্যাঁ, লিস্ট অনেক লম্বা হবে, কিন্তু আমি আপনাকে একটা পেশা সম্পর্কে একটু বিশেষভাবে ভাবতে বলবো। কোন পেশা? খুব সিম্পল, ড্রাইভিং। ড্রাইভার হওয়া, কারোর গাড়ির ড্রাইভার হওয়া। হ্যাঁ, একজন ভালো ড্রাইভার হতে গেলে যা যা গুণ লাগে, যা যা শর্ত লাগে, আমি যদি বলি একজন সফল মানুষ হতে গেলেও ঠিক একই গুণ লাগে, ঠিক একই শর্ত পূরণ করতে লাগে। ভাবছেন কেন বলছি? না না, এখনই আপনাকে ড্রাইভার হতে বলছি না, কিন্তু একটু ভাবতে বলছি। পুরো মহাভারত জুড়ে অর্জুনের গাড়ির ড্রাইভার কে হয়েছিলেন? তার রথের সারথি কে ছিলেন? কেন? ভগবান শ্রীকৃষ্ণ। এত পেশা থাকতে ভগবান শ্রীকৃষ্ণ কেন সারথি হতে চাইলেন? আপনার কি মনে হয় না শ্রীকৃষ্ণ কিছু বলতে চান, কিছু আমাদের বোঝাতে চান, ঈশ্বর ইঙ্গিত দিতে চান? হ্যাঁ, আজকে আমাদের পুরো এপিসোড ঈশ্বরের সেই ইঙ্গিত নিয়ে। আসুন জীবন রথের সত্যি সত্যি সারথি হই। আসুন নিজের জীবনের গাড়িটাকে ঠিকঠাক চালাতে শিখি। বিশ্বাস করুন, ঠিকঠাক গাড়ি চালাতে শিখলে গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাওয়া যায়, জীবনে সফল ঠিক হওয়া যায়, নিরাপদে হওয়া যায়। আজকে আমি আপনাদের ভালো ড্রাইভার হওয়ার 5টা গুণ, 5টা শর্তের কথা বলবো। আসুন না ভালো ড্রাইভারদের কাছ থেকে শিখি কিভাবে জীবন রথের গাড়িটাকে ভালো করে চালানো যায়। চলুন স্টেপ বাই স্টেপ একটু শুনি, চলুন স্টেপ বাই স্টেপ একটু বুঝি। জীবনের ভালো ড্রাইভার হতে গেলে, জীবন রথের ভালো সারথি হতে গেলে কি কি করতে হয়, বাহ্যিকভাবে এবং অন্তর্নিহিত ভাবেও, বাইরের জগতেও এবং জীবনের জগতেও। ভালো ড্রাইভার হতে গেলে কি গুণ থাকতে হয়? হ্যাঁ, অনেক গুণের পাশাপাশি এটাও জানতে হয় যে শুধুমাত্র লাইসেন্স থাকলেই ভালো ড্রাইভার হওয়া যায় না। শুধুমাত্র লাইসেন্স ল্যামিনেশন করে গলায় ঝুলিয়েই সত্যিকারের সফল ড্রাইভার হওয়া যায় না। একজন ভালো ড্রাইভারকে লাইসেন্স নেওয়ার আগে এবং নেওয়ার পরে অনেক দিন বাস্তবের রাস্তায় গাড়ি নিয়ে নামতে হয়, অলিতে গলিতে মাপ বুঝতে হয়, হাত পাকা করতে হয়, তারপরেই একদিন সত্যিকারের সফল ড্রাইভার হওয়া যায়। হ্যাঁ, এটা কি শুধু বাইরের জগৎ, গাড়ি আর ড্রাইভারের গল্প? আমার আপনার জীবনেও একই সূত্র কি একই রকম ভাবে প্রযোজ্য নয়? আমরাও কি শুধুমাত্র ডিগ্রির পর ডিগ্রি নিয়ে ফাইল ভরিয়ে জীবনে সফল হতে পারি? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমবিএ, এমটিএ যথেষ্ট জীবনে সফল হতে গেলে? তথাকথিত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ডিগ্রির পরেও, তার আগে, তার পরেও জীবনবোধের শিক্ষা কি জরুরি নয়? শুধুমাত্র ডিগ্রির পর ডিগ্রি, নামের পিছনে হাজারটা নাম, তার উপাধি যথেষ্ট সত্যিকারের সফল হওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য? বোধহয় না। আর এখানেই প্রশ্ন, সত্যি কি আমরা সেই পড়াশুনো, সেই শিক্ষা ব্যবস্থা আর সেই পদ্ধতির মধ্যে আছি? উত্তরটা আপনার জন্য তোলা রইল। হ্যাঁ, এবার একজন ভালো ড্রাইভারের, একজন সফল সারথির দ্বিতীয় গুণ, দ্বিতীয় শর্ত, হাত নোংরা করতে জানতে হয়। দরকার পড়লে হাত নোংরা করতে শিখতে হয়, মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। কিভাবে? কেন? মনে করুন আপনি গাড়ি নিয়ে ড্রাইভিং করতে করতে অনেক দূরের পথে যাচ্ছেন, মাঝপথে গাড়ি বিগড়তেই পারে। গাড়ি বিগড়ালে
গাড়ির ভেতরে কি সমস্যা হয়েছে দেখবার জন্য হাত কে লাগায়? ড্রাইভার। সে যদি তখন তার হাতে নোংরা না লাগার কথা ভাবে, তাহলে কি গাড়িটা গন্তব্যস্থলে পৌঁছাবে? ভালো ড্রাইভার তার নিজের হাত নোংরা করে গাড়ির ক্যাবিনেট খুলে দেখে গাড়ির কোথায় সমস্যা, সেই সমস্যার সমাধানের চেষ্টা করে, গাড়ি ঠিক করে, যাতে গাড়ি সঠিক সময়ে সঠিক গন্তব্যস্থলে পৌঁছায়। আচ্ছা, আমাদের জীবনেও কি একই সূত্র প্রযোজ্য না? পৃথিবীর তাবর তাবর সফল লোকদের জীবনের প্রথম ভাগ ছিল শুধুই সাফল্যে ভরা, শুধুই আনন্দের? ভালো করে খোঁজ করুন, পৃথিবীর তাবর তাবর সফল লোকদের প্রথমে জীবনে ছিল অন্ধকার, ব্যর্থতা, যন্ত্রণা, নোংরা। তারাও শিখেছিল যে এই জীবনের ব্যর্থতার নোংরা, এই অন্ধকার দুহাত দিয়ে সরাতে সরাতেই একদিন সফল হতে হয়। সেভাবেই সফলতার গন্তব্যস্থলে পৌঁছে যেতে হয়। হ্যাঁ, একজন ড্রাইভার যা করে তার গাড়ি নিয়ে, আমরাও তাই করতে পারি আমাদের জীবন নিয়ে, একই রকম ভাবে, একই মানসিকতায়। আর হ্যাঁ, এবার তৃতীয় সূত্র। একজন ভালো ড্রাইভার জানে যে তার ড্রাইভিং এর প্রথম জীবনে প্রথমের দিকে মাসে কত টাকা ইনকাম করছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রতিদিন আমি একটু একটু করে কি শিখছি। প্রথমের দিকে মাসের ইনকামের থেকেও বেশি গুরুত্বপূর্ণ প্রতিদিন শেখা শিক্ষণ, প্রতিদিন নেওয়া শিক্ষা। কারণ প্রতিদিনের সেই শিক্ষাই ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে। ভবিষ্যতের প্রত্যেকটা মাসের মায়না, ভবিষ্যতের প্রত্যেকটা মাসের টাকা, ভবিষ্যতের প্রত্যেকটা মাসের অর্থকে বাড়িয়ে তুলবে। তাই প্রত্যেক দিন একজন ভালো ড্রাইভার চেষ্টা করে নতুন কিছু শিখতে, নিজের ভুল থেকে বেরিয়ে আসতে, ড্রাইভিংটাকে আরো নিজের কন্ট্রোলে আনতে। তাহলে সে একদিন সত্যি সত্যি ভালো ড্রাইভার হয়। হ্যাঁ, এই একই ঘটনা আমার আপনার জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরাও কি জীবনের প্রথম ক্ষেত্রে শুধুমাত্র টাকার দিকে না তাকিয়ে প্রতিদিন নতুন কি কি শিখছি, নিজে আরো কত সমৃদ্ধ হচ্ছি, এদিকে নজর দিতে পারি না? সেটাই কি উচিত নয়? প্রথম জীবনের প্রথম মাসে কত টাকা পেলাম তার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় কি প্রথম মাসে আমি কত বেশি নতুন কিছু জানলাম, নিজেকে আর কত বেশি পরিপক্ক করলাম, নিজের ব্যক্তিত্বে আর কতটা শান দিলাম? কারণ একদিন এই ব্যক্তিত্বই তো অনেক টাকায় বিকবে। থিঙ্ক ইট আউট। একজন ভালো ড্রাইভারের পরের গুণ। যখন ক্লাসরুমে সে ড্রাইভিং শেখে তখনকার অভিজ্ঞতা, আর যখন সে রাস্তায় গাড়ি নিয়ে বেরোয়, গাড়ি চালায়, তখনকার অভিজ্ঞতা দুটো আকাশ পাতাল পার্থক্য। একজন ভালো ড্রাইভার এটা জানে। সে জানে ক্লাসরুমে স্যারের মুখ থেকে শেখা গাড়ি চালানোর পদ্ধতি আর রাস্তায় গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে শেখা দুটো অনেক আলাদা। প্রথম দিন থেকেই ভালো ড্রাইভার এদিকে নজর রাখে। আর এই একই কথা আমাদের জীবনেও প্রযোজ্য। আমরা ক্লাসরুমে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে স্যার ম্যাডামের মুখ থেকে যা যা লেকচার শুনি তার বাস্তবিক প্রয়োগ একই রকম হয় কি? স্যারদের মুখে শোনা বিদ্যা আর বাস্তবে প্রয়োগ দুটো কি এক? উচিত নয় কি প্রথম দিন থেকেই মনে রাখা, অনুভবে রাখা যে দুটো আলাদা, দুটোর মধ্যে মেলবন্ধন করাই সত্যিকারের শিক্ষার্থীর কাজ, সত্যিকারের সফল মানুষের প্রথম সূত্র। প্রতিটি ছাত্রছাত্রীকে এটা কি মনে রাখতে হয় না যে ক্লাসরুমে শেখা বিদ্যা আর বাস্তবে তার প্রয়োগ আলাদা? আর তা যদি আমরা প্রথম থেকে এই অনুভবে রেখে পড়াশোনা করি তাহলে কি সত্যি সত্যি জীবন জয়ের যুদ্ধটা সহজ হয়ে যায় না? জীবনের রথটা, জীবনের গাড়িটাকে আরো স্মুথলি চালানো যায় না? আসুন পরিশেষে একটা গুরুত্বপূর্ণ গুণ, একটা গুরুত্বপূর্ণ শর্তের কথা বলি। একজন ভালো ড্রাইভার, একজন সফল ড্রাইভার সব সময় জানেন আমি কোন মডেলের গাড়ি চালাচ্ছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি গাড়িটা কিভাবে চালাচ্ছি। আমার গাড়িটা BMW
কোটি টাকার নাকি লাখ টাকার ন্যানো, এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ আমি আমার ড্রাইভিংটা, আমি আমার গাড়িটা কিভাবে চালাচ্ছি, কতটা দক্ষতায় চালাচ্ছি, তার উপর নির্ভর করে আমার ক্ষমতা, আমার দক্ষতা। হ্যাঁ, এই একই কথা কি আমার আপনার প্রতিদিনের জীবনে ঘটে না? আপনি খেয়াল করে দেখবেন, কিছু মানুষ আছে তথাকথিত অসৎ ব্যবসা করে কিন্তু সৎ ভাবে। আবার এমন অনেক মানুষও আছে যারা সৎ ব্যবসা করে কিন্তু অসৎ পদ্ধতিতে। আপনার কি মনে হয় কোনটা ঠিক, কোনটা সত্যি সত্যি জীবনে শান্তি আর সুখ দিতে পারে? চয়েস আপনার। আমি শুধু আপনাকে অনুরোধ করব শুধু ভাবতে শিখতে একজন গ্রেট ড্রাইভারের কাছ থেকে কি করে জীবনটাকে নিজের কন্ডিশনে সফলভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায়। আসুন জীবন রথের সারথি হই, সত্যিকারের সফল সারথি হই। জীবনের এই গাড়িটাকে সত্যি সত্যি ঠিকঠাক চালাতে শিখি। গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাবই, সফল আমরা হবই। আর এক্ষেত্রেও আমাদের আদর্শ হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ। তার মতো অত বড় সারথি না হতে পারলেও তার চেলা হয়ে একটু একটু ভালো গাড়ি তো চালাতেই পারি, একটু একটু স্পিড তো গাড়ি তুলতেই পারি। গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাবই যাব। শ্রীকৃষ্ণ আছেন, তাকে সারথি ভেবে ঠিকঠাক গাড়ি চালিয়ে তো দিন, দেখুন আপনিও সফল হবেন। নতুন বছরের উপহার হিসেবে আপনাদের একটা গল্প শোনাই, 3 ছাগলের গল্প। হ্যাঁ, একবার এক রোববার এক স্কুলের পাশ থেকে 3 জন ছাত্র আসছিল। বিকেল বিকেল তারা দেখলো 3টে ছাগল এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে। ওই 4 ছাত্র মিলে 3টে ছাগলকে ধরলো, ধরে স্কুলের বন্ধ স্কুলের মাঠে নিয়ে গেল। 3টে ছাগলের গায়ে 1, 2, 4 3টে নাম্বার লিখে দিল। হ্যাঁ, 3টে ছাগলের গায়ে 1, 2 আর 4 এই 3টে নাম্বার লিখে দিল, দিয়ে বন্ধ স্কুলের জানলা দিয়ে তাদেরকে স্কুলের ঘরের ভিতর ঢুকিয়ে দিল। বাচ্চাগুলোর কাছে এটা ইয়ার্কি ছিল, মজা ছিল, বিনোদন ছিল। কিন্তু আসল ঘটনা ঘটলো তার পরের দিন, সোমবার। স্কুল খুললো, স্কুল কর্তৃপক্ষ দেখলো স্কুলের একটা ঘরে 3টে ছাগল বন্দি। একটার গায়ে লেখা 1, একটার গায়ে 2 আর একটা গায়ে 4। স্কুল অথরিটি ভাবতে শুরু করলো তাহলে 3 নম্বর ছাগলটা কোথায়। খোঁজ খোঁজ খোঁজ, স্কুল তন্ন তন্ন করে স্কুল অথরিটি খুঁজতে লাগলো 3 নম্বর ছাগলটা গেল কোথায়, কে নিল, কোথায় গেল, কোথায় বা পালালো, কোথায় বা লুকিয়ে আছে, কাকেই বা সিং দিয়ে গুঁতোতে আসবে। পুরো স্কুল ক্লাস করানো বন্ধ রেখে স্কুল বাচ্চাদের ছুটি দিয়ে 3 নম্বর ছাগল খুঁজতে শুরু করলো। পেলো? সম্ভব 3 নম্বর ছাগল খুঁজে পাওয়া? কারণ ওই 4টে দুষ্টু বাচ্চা আগের দিন 3টে ছাগলের গায়ে 1, 2, 4 লিখেছিল, 3 নম্বর ছাগল ছিলই না। কোনো ছাগলের গায়ে তারা 3 নম্বর লেখেইনি। আপনি ভাবছেন বছরের প্রথমে ছাগলের গল্প কেন শোনাচ্ছি? হ্যাঁ, খুব সিম্পল। পুরোটা না বললেও যাওয়ার আগে ক্লু তো আমি আপনাকে বলতেই পারি। আমরাও কি আমাদের জীবনে এই রকম 3 নম্বর ছাগল খুঁজে বেড়াই না? যা আমার আপনার প্লাস পয়েন্ট, যা আমার আপনার আছে সেগুলোকে ভুলে, যা নেই, যা কোনোদিন ছিলও না, তার পিছনে বেশি মনোযোগ দিই না, খুঁজতে শুরু করি না জীবন যুদ্ধে। জীবন জুড়ে আমার কি নেই, আর কি হলে ভালো হতো, আর কত কি করলে কোথায় যাওয়া যেত, আর কত কি দরকার হলে আমি সফল হতাম। আমরাও কি এরকম অদ্ভুত, রহস্যময়, অজানা 3 নম্বর ছাগল খুঁজতে খুঁজতে জীবনটাকে আরো সংক্ষিপ্ত করে তুলি না? যে ছাগল 3টে আছে, যে গুণগুলো আমার আপনার ভিতর আছে, সেগুলোর কদর না দিয়ে যা নেই তা খুঁজতে খুঁজতে জীবনটা কাটিয়ে তুলি না? একটু তো ভাবুন। আগামী দিন দেখা হবে। যদি উত্তর খুঁজে না পান, অন্তর দিয়ে শ্রীকৃষ্ণকে ডাকুন, অন্তর দিয়ে বলুন জয় শ্রীকৃষ্ণ।
Krishna, my friend, philosopher and guide. Join our free seminar. Krishna, my friend, philosopher and guide. The psychological workshop on the Bhagavad Gita. আসুন ভগবদ গীতা থেকে শিখি মানসিক অবসাদ মুক্তির পথ। আসুন ফ্রি হই ডিপ্রেশন থেকে। শরীর ও মনের সুস্থতার হদিশ। ক্রোধ নিয়ন্ত্রণের চাবিকাঠি। ব্যক্তিত্ব বিকাশের মন্ত্র। সত্যিকারের সাফল্যের উপায়। সত্যিকারের আত্মসমর্পণ কিভাবে সম্ভব? সত্যিকারের কর্ম কি ও কেন? সত্যিকারের দান করা কিভাবে সম্ভব? সফল মানসিক দৃঢ়তা কোনটি? স্বাস্থ্যকর খাবারের তালিকা। বুদ্ধিমত্তার যথার্থ বিকাশ। জাত আসলে কি? প্রকৃত জ্ঞানের ভান্ডার। আত্মনিয়ন্ত্রণ কি ও কেন? প্রকৃত যজ্ঞ বা ত্যাগ কেমন? আসল তপস্যাই বা কি? যোগদান করতে বা বিস্তারিত জানতে ফোন করুন আমাদের এই নম্বরে 7278685372 9051719464। আসুন অংশগ্রহণ করুন আমাদের ফ্রি সেমিনারে। কৃষ্ণা, মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। কে কৃষ্ণ? ঈশ্বর, জগৎপিতা, পরমেশ্বর। ব্যাস এইটুকু। এর বাইরে আমাদের প্রতিদিনের জীবনে কৃষ্ণের আর কোনো অবদান নেই। আজকের ফেসবুক, গুগলের জীবনে কৃষ্ণ কি শুধুই গল্পের এক মহান চরিত্র, নাকি কখনো ভয়ে, কখনো বা লোভে মাথা ঠোকবার এক সুন্দর মূর্তি মাত্র? কখনো ভেবে দেখেছেন কি ও শুধু পরম শক্তিময় ঈশ্বর ছাড়াও আমার আপনার সবচেয়ে ভালো লাইফ কোচ হতে পারে? মিথ্যা ধর্মের আবরণ থেকে মুক্ত করে ও আমাদের জীবনের বেস্ট ফ্রেন্ড হতে পারে, আর হতে পারে জীবনের প্রতি পদে ফিলোসফার অ্যান্ড গাইড। আসুন কৃষ্ণকে 21 শতকের দৃষ্টিতে নতুন করে আবিষ্কার করি, যার জন্ম আজ থেকে 1000 বছর আগে হলেও আজও আমাদের বেস্ট আইডিয়াল হতে পারে। আসুন শুধুমাত্র ভয়ে বা ভক্তিতে নয়, ভালোবেসে ওকে নিজের করে নিই। ওর শেখানো জীবন দর্শনকে অনুভব করি
জীবনে প্রয়োগ করি আর জীবনকে সত্যিকারের সফল করে তুলি। একটু ভেবে দেখুন, কৃষ্ণের মতো সন্তান, বন্ধু, প্রেমিক, শিক্ষক, পথপ্রদর্শক, দার্শনিক, রাজনীতিবিদ, শাসক, স্টাইলিস্ট, এমন অল ইন ওয়ান সুপার পার্সোনালিটি একটু ছোঁয়া যদি আমরা পেতাম, আমাদের এই জীবনটা কতটা পরিপূর্ণ হতে পারত। আসুন নিজের মধ্যে লুকিয়ে থাকা কৃষ্ণকে আবিষ্কার করি ও শেখানো স্টাইলে জীবনটা আরেকবার নতুন করে শুরু করি। কে বলতে পারে আমি আপনিও কারো কারো জীবনে লিটল কৃষ্ণা হয়ে অনন্তকাল বেঁচে থাকবো না? নিশ্চয়ই বেঁচে থাকবো। জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, আপনি নিজেকে ঠিকঠাক চেনেন? রাখেন আপনার মনের খবর? কতটা আপনি আপনার শরীরের আর কতটাই বা আপনার মনের? আপনার ভেতরকার সত্যিকারের শক্তিকে জানুন, অনুভব করুন মনের শক্তিকে, জাগিয়ে তুলুন সাবকনসিয়াস মাইন্ডকে, আপনার সুপ্ত অবচেতন মনকে। জীবনের সব ইচ্ছে পূরণ করুন, নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। হ্যাঁ, এটা সম্ভব। অন্তত সারা পৃথিবীর সব সফল লোকদের জীবনই তো সে কথাই বলে। সঙ্গে থাকুন, অংশগ্রহণ করুন আমাদের এক্সক্লুসিভ লাইফ স্কিল প্রোগ্রামে, মাইন্ড পাওয়ারে, দ্য সুপ্রিম মাইন্ড পাওয়ারে। আর ততক্ষণ আপনার প্রিয় মনটাকে আগলে রাখুন।